মির্জা গোলাম কাদিয়ানী, আপনারা নাম শুনছেন না? যারা নাম না শুনছেন আজকে থেকে শুনে দেখেন। মির্জা গোলাম কাদিয়ানী হের 100 কান। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন তো, কোনো কানারে আল্লাহ কোনোদিন নবুয়ত দিছে কিনা? জি, বাদ দিলাম কানা, বাদ দিলাম কানা, বাদ দিলাম। আমাদের দেশে দেখছি হাতে পাওয়ে আঙ্গুল কয়টা? কয়টা? 20টা। একটা হাতের মধ্যে যদি একটা আঙ্গুল বেশি থাকে, হিডারে মানুষে কো 22 আঙ্গুল। জিজ্ঞাসা করে দেখেন তো, এরকম 22 আঙ্গুল্লা কোন নবী? জি, আচ্ছা, অনেক লোকজন আছে দেখেন কথা বলতেছে আপনার সাথে, হে সোজা হয়ে এইদিকে তাকাইবো, হে সাইড সেই দিকে। এরকম লোক আছে না সমাজে? আছে। জিজ্ঞাসা করে দেখেন তো মুফতি শফিকরে, যে এরকম তেরা চোখা কোন নবী আল্লাহ বানাইছে কিনা? মির্জা গোলাম কাদিয়ানীর 100 আসতে 100 কানা। এই কানা কোনদিন নবী হইতে পারে না। খুব ভালো করে মনে রেখেন, কানা কোনদিন নবী হয় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, বলেন আমার সাথে বলেন, বিনা দলিলে কাফের। বিনা দলিলে কাফের। বলেন বিনা দলিলে কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার সেই ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তি যদি দলিল তালাশ করে, যে দলিল তালাশ করবে সেও কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার, তাকে যদি কেউ যে জিজ্ঞেস করে তুমি যে নবী, দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে হেও কাফের। মন থাকবো তো? কেউ যদি সংসদে তাদের পক্ষে কথা বলে, ডাইনে বামে দেখবেন, কেউ যদি না কয় হেরে দিয়েও কয়, এটা ইমানের মাসলা, এটা ইমানের মাসলা। সংসদে কোনো ব্যক্তি দাঁড়ায় যদি তাদের পক্ষে কথা বলে, তাদের উপাসনালয়ে যায় কেউ যদি সহানুভূতি পেশ করে, তাদের পক্ষে যদি কেউ দালালি করে, টকশোতে বসে কোনো ব্যক্তি যদি তাদের পক্ষে আলোচনা করে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। মন থাকবে? মন থাকবে? মনে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। খালি বাক্সটা যখন খুলছে, চেহারাটা যে বাইরেছে, কার চেহারা? বাবা দিকেও ফেরাউনের ডাক দেখো, ওই যে এই যে আমার রাজত্ব ধ্বংস করবে যে গণকেরা কন্যা কইছে, আমার মনে হয় বনি ইসরায়েলের কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে, আমার ভয় বোধ হয় সাগরে বাসায় দিছে রে। এই তাড়াতাড়ি ছুরি ডান, বাক্সের ভিতরে রেখে জবাই করে দেই। মুসা আলাইহিস সালামের বিবি আসিয়া, মিশরের ফার্স্ট লেডি, ফেরাউনের পাশে খাড়া, ফেরাউনের মাথাটারে সরাইয়া গাড়ির উপর দিয়া এমনি দেখছে। দেখার সাথে সাথে তার অন্তরে মেলে গেছে। ফেরাউনের দিকে মুখটা এইভাবে করে ডাক দিয়া কয়, এর লাগিয়ে তুমি আটকুরা। আটকুরা কারে কয় আপনারা বুঝছেন না? বুঝলেন? এই কারণে তুমি আটকুরা, তোমার কোনো সন্তানাদি এই কারণে হচ্ছে না। কেন? এত সুন্দর চেহারা দেখলে যার মায়া না লাগে, হেরে আহের করে আবার সন্তানাদি ওই কেমনে? আর তোমার যে খাচ্ছ, তোমার যে অভ্যাস, তুমি যতগুলি সন্তান হত্যা করছো, তুমি যদি রাষ্ট্রের ভিতরে বলো যে একবারে এসি রুমের ভিতরে রাখবো, একদম যাবতীয় সবকিছু দিমু, এরপরও তো তোমারে ফালক ফালবার লাগে কেউ দিত না। কারণ তুমি বাচ্চা মায়ের অভ্যাস, তোমার ফালক ফালার জন্য কেউ দিবে না। এখন তোমার যে সন্তানাদি নাই, তোমার যে কোনো ওয়ারিশ নাই, ভবিষ্যতে তোমার এই রাজত্ব, ভবিষ্যতে তোমার এই সম্পদের মালিক হইব কেডা? এটা যেহেতু লাওয়ারিশ, পানি দিয়ে বাইসাইছে, এটা রে ফাইল্লা ছেলে বানামো। আল্লাহু আকবার! যে কইছে ছেলে বানামো, কেডা কইছে? ফার্স্ট লেডি। বাহ বাহ! যেই যত কিছু করেন, বেগমের কাছে গেলে সব শেষ। যখন খালি কইছে ফেরাউন মাথাটা দিছে দিকে, দেখো আসিয়া তোমার লগে আর পারলাম না, পানি দেবাই শেষ, ইডারে ফালবা লাগে পাগল হয়েছেন। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, ফালো ফালো ফালো। যখন খালি দুইটা কদম দিয়ে সামনের দিকে যাইতেছে, আসিয়া কাপড়ের টান্দা ধরে দাঁড়াও, খালি ফালো ফালো কইয়া চলে গেলেই চলবে, রাজপ্রসাদে লালিত পালিত হবে। এবং সেই মিশরের বাদশা যিনি খোদা দাবি করেছেন, তার সন্তান হবে।
তার জন্য বাজেটটাও তো এরকমই লাগবে। একজন মা ঠিক করবো দুধ পান করে লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন। ফেরাউনে কয় পাস, বৎসরে একটা বোনাস। ফেরাউনে কয় ফাঁস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। ফেরাউনে কয় ফাঁস। এবার তখনকার সময়ের সমস্ত মিডিয়ার মধ্যে খবর দিয়ে দিল, ফেরাউনের রাজপ্রাসাদে, ফেরাউনের বাড়িতে যাকে তিনি ছেলে বানাবেন একটা বাচ্চা লালিত পালিত হবে। যেই মা দুধ পান করে বাচ্চাটাকে লালন পালন করবে, সেই মাকে মাসে 10,000 টাকা বেতন, বৎসরে একটা বোনাস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। বনবাড়ির মায়া লোক একটাও বাকি নেই। হ্যাঁ, সব যাইয়া ওখানে যার স্তনে দুধ নাই হেও গেছে, যদি কানারটা খুল লাগে যান এটাও গেছে। যাওয়ার পরে যখন অসংখ্য লোকজন যখন হইছে, তখন আসিয়া বাচ্চাটাকে কুলে নিয়ে রাখছে, তার খাদেম খুদ্দামরা বাচ্চাটাকে কুলে নিয়ে রাখছে, আর সবাইকে বলছে লাইন ধরে একজন একজন করে আসো, যার দুধটা একবারে মন প্রাণে আগ্রহের সাথে পান করে তারই চাকরি হইব। মুসা আলাইহিস সালাম নবী, কেডা? এটা যার তার দুধ খাইব। হ্যাঁ, এক একজন মহিলা আইসা বাচ্চাদের কুলে নিতেছে, কুলে নিয়া এরপরে মনে করেন যে কত প্রকারের দোয়া কালাম তদবির এরকম বহুত কিছু কইরা বাচ্চাটার মুখে নিয়া দুধটার খালি বোটামটা খালি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম যে মুখ বন্ধ করছে আর খুলল না, আঙ্গুল দিয়া গুতায়া গাতায়া চেষ্টা কইরা শেষ। একবারে হাজার হাজার মহিলা যারা জমা হয়েছিল একজনের দুধ মুসা আলাইহিস সালাম পান করে না, ঠোঁটটাই খোলে না। মনে আছে না আপনাদের মুসা আলাইহিস সালামের বোন যে ফারে ফারে গেছি, মুসা আলাইহিস সালামের বোন ওই গাছের নিচে আর তামসা দেয়। সবারই পরীক্ষা যখন শেষ, সবাই যখন চলে গেছে, আসিয়া বাচ্চাদের কোলে নিয়ে জ্বলাইতেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু কোলে থেকে বুঝে নাই কেন চিলাইতেছে, আর এইভাবে জ্বলাইতেছে। হাই রে, দায়িত্ব নিয়ে তো টেকলাম রে, হাই রে কি খাওয়াইয়া ফালুম রে, একজনের দুধ পান করলো না রে, হাই রে কি করি, এরকম খালি কইতেছে। এবং সে মুসা আলাইহিস সালামের বোন সামনে যায়, খালাম মা, আমার কাছে একটা মায়া লোকের খবর আছে, এই মায়া লোকটার দুধ দেখছি সব বাচ্চারাই খায়। আমি আগে কিছু এত জোরে সুবহানাল্লাহ কইলে মায়া লোকে শুনবো, আসতে কইেন, সব বাচ্চারাই খায়। যখন কইছে আসিয়া উঠতে সারা রাষ্ট্রের মহিলা তো মনে হয় কেউ বাকি নাই, সবাই সেরকম ভাবে হাজার হাজার মহিলা লাইন ধরলো। এই বাচ্চা এই মা ডাকি এখানে লাইন ধরার জন্য আসে নাই, ইন্টারভিউ দেওয়ার জন্য আসে নাই। মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়া কইরা সম্ভ্রান্ত বংশ পরিবারের, জীবন গ্রামীণ ব্যাংকে আর বেড়াকে কোনো চাকরির জন্য গেছে, এরা পর্দার ভিতরে থাকে, কোনো সমিতিতে যায় না, না খায় মরে যাবে, তুমি যাবে না, রাস্তায় কোনোদিন বের হয় না, কি এর মেম্বারের ইলেকশন আর কি এর কি ওইসব নাই। আসিয়া ডাক দেখো, জলদি তাড়াতাড়ি রিক্সা ভাড়া লয়ে যাও, জলদি তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোনটা আয়েজে বিশ্বাস নাই, কইয়া দেখতে পারি আয়েজে বিশ্বাস নাই, পর্দার ভিতরে থাকে তো ঘর থেকে বের হয় না। আসিয়া ওইটা তাড়াতাড়ি যাও, দৌড়ে গেছে কার কাছে? মাকে ডাক দিয়ে বলছেন, মা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার জন্য তোমার ছেলের জন্য দরজা খুলনা দিয়েছে, আসো গো মা, অচিনা মানুষের মতো যাইয়া কোলে নিবা। ও মা, সন্তান যখন মার কোলে যাবে সন্তানের চেহারার সুরত অন্যরকম হয়ে যাবে। মা গো, তোমার সন্তান, তুমি কিন্তু এটা কখনো বুঝায়ও না। হযরত মুসা আলাইহিস সালামের মা যায়া যখন বাচ্চাটারে কোলে নিছে, বাচ্চা কার কোলে গেছে, তখন বুধু দুধ দেওয়া লাগে। হ্যাঁ, কোন রকম খালি ব্লাউজের বোতামটা খুলছে আর কি, দইরা যখন খালি প্রথম টানটা দিছে, আসিয়া এসা মাথার মধ্যে বানানি শুরু করছে, মা ওই যে এসি রুমটা তোমার লেগে রাখছি, মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে একটা বোনাস, আর থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি।
মুসা আলাইহিস সালামের মা টান দিয়ে বাচ্চাটাকে দুধের থেকে যখন সরাইছে তখন মুসা আলাইহিস সালামের অবস্থাটা কি হয়েছে? ঠাঠা করে সিল্লি মারছে, তারপর ধাক্কা দিয়ে আসিয়ার কোলে বাচ্চাটা দেখো ধরো 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 ধরো। কাহারো বাড়িতে চাকরি করা নিজের বাড়ি সাইরে আইসা আমার বংশে 14 পিঢ়ি পর্যন্ত এই কাম কোনোদিন কেউ করে নাই। আমারে খালি আমার মায়াটা যায় কইছে কাহারো দুধ খায় না, আমি খালি পরীক্ষামূলক আইছি, এই কাম আমরা করি না। আসি ওইটা কমা 10,000 না পোষাইলে 20,000 দিন, বছরের বোনাস দিন 3 দেয়া। মুসা আলাইহিস সালাম মা দিকে দাও আমা খাজাইরা মাসে একটা বোনাস দিলেও না, এই কাম আমরা করি না, এই কামই আমাদের বংশে নাই। কথা বুঝতেছে? শেষ পর্যন্ত বাচ্চাও যখন কাঁদতেছে, মুসা আলাইহিস সালামের মাও যখন নরম হয়নি, আসিয়া ডাক দেখো আচ্ছা এই যে দেখো কান্নাকাটি যে করতেছে, তোমার কি একটু মায়া লাগে না? বল মায়া লাগে আমার লাভ কি? আমি কি তোমার বাড়িতে থাকতে পারবো? খামাখা এই মায়ার দিয়া লাভ, আমি কি করবো? আচ্ছা এখন তো বাচ্চারা আর কারো দুধ খায় না, এখন দুধ কোনো রকম তোমার দুধটা যখন খাই, দুধটা খাওয়া তো ফালন লাগবো, তো এখন তুমি একটা প্রস্তাব দেও না, কি হইলে তুমি করবা? মুসা আলাইহিস সালামের মা উঠে এই যেই প্রস্তাব আমার কাছে, এই প্রস্তাব দিয়া তোমার কাছে কোনো লাভ নাই, কারণ তুমি জগতের ফার্স্ট লেডি। এই প্রস্তাব তোমার কাছে দিয়া লাভ নাই, তার কারণ হইলো আমি যে ঘরে থাকি এই ঘরটা হইলো বাঙ্গা বেড়া, দিনে রাত্রে শিখা ইন্দুর বাতারি ওপেন আসা যাওয়া করে, আর তেল চুরার তো অভাবই নাই, মাছি মশা তো আসু, লেপ কি জিনিস জীবনও দেখছে না, হেতা তলাইছে বালি যে ঈদের থেকে বেশি শক্তি। দেখুন ওই অবস্থা যদি তোমার বাচ্চাটারে লালন পালন আমার এই জায়গায় এক কাপ করলে যদি ফুসে, আর তুমি যদি বাচ্চাটার আমার কুলে দিয়ে দাও, তাহলে আমার বাড়িতে রেখা আমার মতো করে লালন পালন করব। তবে শর্ত শোনো, যেই সুযোগ সুবিধার কথা এতক্ষণ কইছো সবগুলি মাস শেষ হওয়ার আগে আমার বাড়িতে তোমার কর্মচারী দিয়ে বসাইবা। আসিয়া মাথার মধ্যে মরার লে যাও লে যাও লে যাও, সব শর্ত পুরা লে যাও। কার কাছে গেছে? কার কাছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, আমি রব, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি একটি পাক পবিত্র জায়গার মধ্যে আসছো, তোমার জুতাগুলি খুলে ফেলাও। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। ও মুসা, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ, ফেরাউন তোমাকে দুনিয়াতে থাকতে দেবে না, আমি সেই অবস্থায় তোমাকে তোমার মায়ের কোলে জন্ম দিয়েছি। ফেরাউন তোমাকে মেরে ফেলবে, তোমার মা তোমাকে বাক্স বানায় নদীতে বাসায় দিয়েছেন, সেই বাক্সের থেকে তোমাকে বের করে আবার তোমার মার কোলে পৌঁছায় দিয়েছি। ফেরাউনের সমস্ত সম্পদ দিয়া তোমাকে আমি আল্লাহ লালন পালন করেছি। কে লালন পালন করে? আরো আসতে খাওয়াই কেডা? কে খাওয়ায়? আমরা অষ্টগ্রামের বাজারে তো কমলা পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় কমলা? আহা, আজকের থেকে প্রায় হয়তো 48 বছর আগে হবে, 48-50 বছর আগে আমার খালাম্মার বাসায় আমার নানি খুব অসুস্থ। আমি মালিহাতা মাদ্রাসায় পড়ি, সেখান থেকে আমার নানিকে দেখতে গেছিলাম। যাইয়া আমার নানি একবারে সাহেবে প্রাস বিছনায় শোয়া, আমি মাথার কাছে বসে আমার নানিকে বলছিলাম, নানি আপনার কি কিছু খাইতে মন চায়? আপনি কম তো আমি কি আইন আপনাকে খাওয়াইতে পারি? আমার নানি আস্তে করে কইছিল একটা কমলা যদি খাইতাম। আমি ওই মাইসপাড়া বর্ডার বাজার থেকে হাইটা প্রথম গেছি আনন্দ বাজার, কমলার বংশ নাই, এরপরে গেছি ফারুকি মার্কেট। ওখানে যাইয়া একটা দোকানদারের সামনে 3টা কমলা থয়ে রাখছে একটা খাড়িতে, একটা একদম খুঁড়া হয়ে শেষ, একটা দেখলাম টিপ দিয়ে একটু ভালো।
আর দুইটা খারাপ। একটা কমলা জিজ্ঞেস করলাম কত, তো ওই লোকটা আমাকে বলল সাইরানা দিতেই বললেন। কত? সাইরানাতে। তখন কিন্তু সাইরানা আমার কাছে অনেক দামের মনে হয়েছে, কারণ বালাটাও তো আলি বেছে 1 টাকা। তুই সাইরানা দিয়া কমলাই না আমার নানির মুখের মধ্যে কমলার চিপা দিয়া রস, একটা করার থেকে 1-2 ফোঁটা রস বাইরিছে, এটা দিছিলাম। এখন অষ্টগ্রাম বাজারে কমলা, মালটা, আপেল, আঙ্গুর আমাদের গ্রামের গাছের তো হয়, গ্রামের গাছের তো হইছে। এই গ্রামে কমলার বাগান আছে তো, মালটার বাগান। জি, কোথেকে আইছে? কোথায় থেকে আইছে? আরে বাংলাদেশের বর্ডারের জাফলং দিয়ে পার হবেন, সেই বর্ডার পাস হওয়ার পরে ইন্ডিয়ার পাহাড়ের কমলা অষ্টগ্রাম বাজার পর্যন্ত কে পৌঁছেছে? কথা আসতে। অষ্টগ্রামের বাজারে, মোহনপুর বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়। ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত যা যেখানে আছে সেখানে আল্লাহ তার রিজিক পৌঁছায়। কোন রিজিক? কোন রিজিক? যে যেটা খাবে ওটা, যার জন্য যেই খানাটা প্রযোজ্য সেই খানাটা আল্লাহ পাক পৌঁছায় দেয়, যে যেখানে আছে সে। কে কে? আরো জোরে। মুসলমান সবকিছু খাওয়াইতেছেন আল্লাহ, সবকিছু করতেছেন আল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আয় হায় 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 আয় হায়। লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে চোখ দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়া অষ্টগ্রাম বাজার থেকে কমলা কিনা খাইলা, কিন্তু বুদ্ধির দ্বারা বুঝলা না কমলাটারে কে পৌঁছাইছে। ইলিশ মাছ কিনা খাইলা, তুমি বুদ্ধির দ্বারা বুঝলা না। চোখে দেখতেছো ইলিশ মাছটা আমি পৌঁছাইছি, তোমাকে লোকজন লাগাই যে তোমার পেছনে ইলিশ মাছ পৌঁছাইবার জন্য। চোখে দেখতেছো, কানে শুনতেছো, শুইনাও যদি না বুঝা থাকো, জেনে রাখো তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, কিন্তু তোমার মতো নিকৃষ্ট জমিনের মধ্যে নাই। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। তুমি চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট। মসজিদ থেকে মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা ফজরের আযান দিয়েছে, আর তুমি যদি ঘুমাইয়া থাকো, তুমি সবচাইতে বড় নিকৃষ্ট। মনে থাকবে? কে খাওয়ায়? পালাই কেডা? মুসা আলাইহিস সালাম কেডা ফেলছে? কেডা ফেলছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'আন আলাইক। জুতা দেখলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুমি একটা পাক ও পবিত্র জায়গার মধ্যে আসছো। ও আমার ভাইরা, মুসা আগুন নেওয়ার জন্য আসিলা, মুসা তুমি রাস্তার সন্ধান পাওয়ার জন্য আসিলা, আমি আল্লাহ পাক তোমাকে চাইতে বড় রাস্তার সন্ধান দিয়ে এখান থেকে বিদায় করবো। আইসিলা আগুন নিতে, নবুয়ত দিয়ে বিদায় করবো। মুসা আলাইহিস সালামের লোকের কথা কে কইতেছে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে যার কাছের থেকে যে উঠে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। কথা মন থাকবে তো? যে হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, কথা কইতেছে কেডা? আল্লাহর সঙ্গে কথা বলতে যদি কোনো সুযোগ কোনোদিন আপনারা কেউ পান, ছেড়ে দিবেন? হ্যাঁ, পাইছেন এ পর্যন্ত? পাইছেন? আমি পাইছি দৈনিক 5 বার, দৈনিক 5 বার। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন স্বয়ং আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়।
আল্লাহর কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম শুনতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ যদি কিছু জিগাইতো রে, উত্তরটা খুব ভালো করে দিতাম। হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এই মূসা, ডাইনা তো কি? মূসা আলাইহিস সালামকে সুযোগ যখন পাইছি তাড়াতাড়ি ছাড়তাম না, তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই, লাঠি। আচ্ছা, লাঠি কইলি তো শেষ। যখন জিজ্ঞাসা ডাইনা তো কি, ডাইনা তো কি, এরপরে লাঠি কইলে উত্তর শেষ হয়ে গেছে না? তো মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সঙ্গে কথা বলার লিগে সুযোগ পাইছে, মুসা আলাইহিস সালাম কত তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, বুঝেন নাই? ওয়া আগুশু বিহা আলা গানামি, মধ্যে মধ্যে টেক লাগায় খারই, বকরিরে ফাতা ভাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর অনেক কাজকর্ম করি। যখন এই কথা বলছেন যে আরো অনেক কাজকর্ম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা বকরিরে ফাতা ভাইরা খাওয়াও, টেকলাই গায়ে খারো, আর অনেক কাজকর্ম করি। এটা তোরা কইলা না, পরে কইবা, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আমি আল্লাহ কি রাখছি আমি জানি, তুমি জানো না। কালা আলকিহা ইয়া মূসা, এই মূসা লাঠি একটু মাটিতে ছাড়ো। মুসা আলাইহিস সালাম মন করছে লাঠি যে মাটিতে ছাড়বার কথা কইছে, মনে হয় হাতটা খালি করবার লাগি আল্লাহ কিছু দিব। ফাআলকাহা, যেই লাঠি মাটিতে ছাড়ছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, ফুট কইরা যখন ওই ফনা দইরা গাট্টারে মোডা কইরা যখন খালি উঠছে, মুসা আলাইহিস সালাম কো ওই দিছে পেছনের দিকে দৌড়। যেই দৌড় দিছে, আল্লাহ ডাক দিয়া কয়, কালা কালা খুযহা, ধর ধর ধর, কইছে কেডা? মুসা আলাইহিস সালাম মানুষ তো, মানুষ হিসেবে একটা ভয় আছে না? রুমাল দিয়া হাতটারে ফেসাইয়া ধরতে গেছে, কামড় দিলে যেমন রুমালে পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মুসা, ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তোমার হাত লাগার সাথে সাথে যেই লাঠি আর সেই লাঠি বাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ডাইনে বামে দেখা তারপরে করবেন, সবাই আওয়াজ করে করতে হবে, আওয়াজ করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই হাতটা লাগছে, লাগার সাথে সাথে যেই লাঠি, আবার সেই লাঠি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছিলাম। উম্মত হলো বনী ইসরাইল। আল্লাহ ডাক দেখে, মূসা শ্বশুর বাড়ি সালামিরা হাতে কোন কামে রাখছ? বলে, আল্লাহ, এটা তো মাটির মধ্যে ছাড়লে সাপ হয়। বলে, সামনে পাথরের মধ্যে বাড়ি দাও না, কি হয়? আপনারা ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, ফানি নাই। মূসা আলাইহিস সালামের উম্মত যখন চিৎকার শুরু করছে, তখন বলে, সামনের পাথরটার মধ্যে বাড়ি দাও না, কি হয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিছে, নহর জারি হয়েছে 12টা। ইস্তেসকার নামাজ পড়া লাগে নাই, 12টা নহর জারি হয়েছে। ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সাগরের উপর দিয়ে রাস্তা করে দিয়েছেন। পানি সেট করে মধ্যখান দিয়ে রাস্তা, দুই সাইডে পানির দেওয়াল। সেই মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। যেই কথাটা আপনাদের সামনে শুরু করছিলাম, শুনেন ভালো করে। মূসা আলাইহিস সালামের উম্মতকে বলছেন, মূসা, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। উম্মত ডাক দিয়ে বলছেন, মূসা, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তুমি আর তোমার আমরা আল্লাহ কইরো, আমরা নাই। এইটুক কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদেরও তো এই কথা যে বাংলাদেশ থেকে সকল স্কুল ইউনিভার্সিটি সব জায়গা থেকে ইসলামী শিক্ষা শেষ করে মৌলবীরা করুক, আমরা নাই। এটাই তো কথা। আপনার সন্তানকে গুমরা বানাবে, আপনি কথা বলবেন না কেন? আপনাদেরও বলতে হবে। পরিষ্কার ভাষায় স্কুলে যাইয়া স্কুলের সিলেবাস দেখবেন, রামায়ণের ছবি, রামায়ণের কিচ্ছা, দুল তবলা, একতারা দুতারার ছবি দিয়া মুসলমানের সন্তানদেরকে গুমরা বানাইবার শিক্ষা স্কুল কলেজে দেবে, সেইগুলি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবা। আমার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা গেলে সারাদিন ময়লাগুলি জমা করে রাখতো, সেই ময়লাগুলি নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন। কার মাথার উপর ঢালছে? কে তিনি? যার খাতিরে আসমান জমিন সৃষ্টি, যিনি পৃথিবীতে আগমন না করলে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসত না, যিনি পৃথিবীতে আগমন না করলে তৌরিত জবুর ইনজিল পৃথিবীতে আসত না, যিনি পৃথিবীতে না আসলে রমজান শরীফের মাস হতো না, যেই নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য কিছুই হতো না, যার খাতিরে কুল সৃষ্টি জগৎ সৃষ্টি, তাকে রাস্তার মধ্যে কাটা বিছানো হয়, মহিলাগুলি তার মাথার মধ্যে ঢেলে দেয়। শুধু তাই না, বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করে বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, এই বাইতুল্লাহ তো তৈরি করেছি, আল্লাহ তুমি বাইতুল্লাহকে কবুল করো, আর এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে, তার প্রিন্সিপাল হিসাবে আমার বংশে তোমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে চাইছে, দরখাস্ত করেছেন, সেই দরখাস্ত আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়েছে। আমার নবী পৃথিবীতে বাইতুল্লাহ তৈরি হয়েছে আমার নবীর খাতিরে। সেই নবী বাইতুল্লাহতে যাইয়া সেজদায় গিয়েছেন, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের পিঠের উপর আর গাড়ির উপর রেখে দিয়েছে। তাইফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বৃষ্টির মতো পাথরের আঘাত, সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমার নবী হাত দিয়া মলে মলে মুছে মুছে চামড়ার সঙ্গে রক্তটাকে অ্যাড করতেছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর, রক্ত বের হয়ে গেছে, সেই রক্ত যতই গসান সেটা তো আর ভিতরে প্রবেশ করবে না, শরীরের ভিতরে যাবে না, সেটা গসাচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রক্তের ফোঁটা যদি জমিনের উপর পড়ে আর আল্লাহ যদি রাগ করে জমিনের ফসল বন্ধ করে দেয়,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালেবের ভিতরে বৎসরের পর বৎসর বন্দি করে রাখা হয়েছে। খানা পিনা কিছুই রাসূলের দরবারে পৌঁছতে দেয়নি, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছে। 13টা বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতিত হওয়ার পরে হিজরত করে মাতৃভূমিতে থাকতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মক্কা শরীফের সাহাবায়ে কেরাম যারা মদিনায় গিয়েছেন তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বিবি বাচ্চা মক্কায় রেখে গেছে। কথা শুনতেছেন না বিরক্ত হইতেছে? বিবি বাচ্চা মক্কায় রেখে গেছে, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে মদিনায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে ওখানকার জীর্ণ শীর্ণ মুসলমানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে আরেকজনের ভাই, একজনের সাথে আরেকজনের ভাই, এরকম ভাই বন্দি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এমন সময় আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000 সৈন্য নিয়ে মদিনায় যখন আক্রমণ করার জন্য গিয়েছেন, আমার আল্লাহ পাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আবু জেহেল তো 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এতদিন যা নীরবে সহ্য করেছ আর সহ্য করা যাবে না, এখন থেকে প্রতিরোধ করে তুলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, সেহরি ভালো করে খেতে পারে নাই, জীর্ণ শীর্ণ সাহাবী, ইফতার কি দিয়া করবেন তার ব্যবস্থা নাই, বাড়িঘর নাই, কিছু নাই, লজিং। যারা আনসার, যারা মুহাজির, মদিনার যারা, মক্কার যারা, তারা সবাই দুর্বল, অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিময় সাহাবায়ে কেরাম, মাত্র অল্প সংখ্যক সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবগুলো এসে জমা হয়েছেন। আবু জাহেলের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারাগুলির দিকে তাকাইতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের তাকানো দেখে বুঝে গেছে কি শুনতে চাচ্ছেন রাসূল। একজন একজন করে রাসূলের সামনে দাঁড়ায় যে কথাটা বলছিলেন, আজকে আমার শেষ ওয়াজ এইটা, এই ওয়াজটা নিয়ে বাড়ি যাইবেন। যারা পেছনে বসে এরা কথা কয়, পেটে ভাত নাই, অস্ত্র নাই, গরিব নিঃস্ব, আমার রাসূলের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, মান্না ওয়াস সালওয়া যারা পাইতেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী পানি যারা পেয়েছেন, যাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত পাওয়ার পরও তারা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আর আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে আসছি, আমাদের পায়ের নিচে মাটি নাই, আমাদের কোনো দাঁড়াইবার জায়গা নাই, আমরা জীর্ণ শীর্ণ, রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, ইফতার করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আজকে আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। মুসা আলাইহিস সালামের উম্মত আর আগেকার নবীর উম্মত আর এই উম্মতের বেশ কমটা কি বুঝাইতে পারলাম? কিছুটা বুঝে আসছে, কিছুটা বুঝে আসছে। জি, মুসা আলাইহিস সালামের উম্মত সবকিছু পাওয়ার পরে বলছে, যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা পরিষ্কার আপনার সামনে বলে দিলাম, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনি বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবে, লড়াই করতেই থাকবো। জান চলে যাবে সেটার ফিকির করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হাই 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 হাই, হাত কেটে ফেলছেন এতটুকু, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারে নাই, এতটুকু হাত কেটে ফেলছেন তারপরও সারে নাই, এতটুকু কেটে ফেলছেন তারপরও সারে নাই, ডাইন হাত কেটে ফেলছেন পুরোটা তারপরও সারে নাই, পায়ের কবজার থেকে কাটতে শুরু করেছেন, কোমর পর্যন্ত কেটে ফেলছেন, জীবন বিসর্জন দিয়েছে, দুনিয়ার থেকে চলে গেছে, ঈমান দেয়নি। আপনাদের বক্তব্য আল্লাহ না করুক, বক্তৃতায় দাঁড়ায় কত কথা বলি, বিরক্ত হইতেছে?
মুক্তি দেয় দাঁড়ায় বলে, এই দেশ ফখরে বাঙ্গালের দেশ, এই দেশ বড় হুজুরের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, শাহজালালের দেশ, এই দেশের মাটির নিচে হাজারো অলি আউলিয়া শুইয়াছেন, এই দেশে এই হবে সেই হবে, কত বক্তৃতা দেই। পরিষ্কার কথা ভালো করে আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আপনজন, আমার গ্রামের মানুষ ভালো করে শুনে রেখেন। আর সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এক সপ্তাহে আমার একটা চক্কর হয়। গতকাল ছিলাম কক্সবাজার, আজকে আপনাদের এখানে আসছি, আগামীকাল যাব সুনামগঞ্জ। এরকম প্রত্যেক দিন, কোনো দিন 3টা 4টার নিচে প্রত্যেক দিন মাহফিল নাই। অল বাংলাদেশ এইভাবে ঘোরাফেরা করতেছি। আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছে, আজকে গ্রামের মানুষের সামনে বলে গেলাম, দেশটার মাটির নিচে অলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। কে শুয়ে আছেন? বিরক্ত হইতেছেন? হাজার হাজার নবী শুয়ে আছেন, 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। কয় হাজার? আমার বাংলাদেশে ফখরে বাঙ্গাল জন্মগ্রহণ করেছেন, আমার বাংলাদেশে বড় হুজুর জন্মগ্রহণ করেছেন, আমার বাংলাদেশে মৌলানা আথার আলী জন্মগ্রহণ করেছেন, হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন, আর ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। 70,000 নবী যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই নবীদের সরজমিন, সেই ফিলিস্তিন, আজকে সেখানকার বাচ্চা নিরাপদ নয়, সেখানকার মা বোন নিরাপদ নয়, সেখানকার মুসলমান নিরাপদ নয়। মসজিদে আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা, সেটা নিরাপদ নয়। ওই জায়গার মধ্যে যদি এরকম হইতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, দেশটা যদি নাস্তিক আর মুক্তাদের হাতে চলে যায়, এই দেশে যদি অনিসলামিক কোন শক্তি ক্ষমতা দখল করে বসে, আর এই দেশটা যদি অনিসলামিক ব্যক্তিদের হাতে চলে যায়, আর আপনি আমার বুক বরাবর রাইফেলের গুলি তাক করে, বন্দুক তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে কি বলতে পারবেন যে আমরা মুসলমান? টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? কেল্লা কাটায় দেব, ঈমান দেব না। ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি এখন কথা না বলে মনে করবেন হে অন্য 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 ইয়ার লোক। কেল্লা কাটায় দেব, ঈমান দেব না, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। রাজি আছেন? রাজি আছেন? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে খারাপ মনে করবেন না। কেন বাবারা, কেন সমালোচনা করেন, কেন রাস্তাঘাটের সমালোচনা করেন, কেন আমাদেরকে খারাপ মনে করেন? আমি কিন্তু সব জানি, আমার নলেজে সব আছে, আমার কাছে সব কিছু আসে। আপনারা কে রাস্তাঘাটে কে কী কথাবার্তা বলেন, কোন জায়গায় বসে কার সম্পর্কে কেউ মন্তব্য করেন, আপনি জানে রাখেন, আমার কানে মানে 24 ঘন্টার ভিতরে সেই কথাগুলি আমার কানে আসে। কে কোথায় কার সম্পর্কে সমালোচনা করছেন, সব কিছু আমার কানে আসে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রত্যেককে মাফ করে দিয়ে বলতে চাই, কেন আমাদের সম্পর্কে সমালোচনা করেন? 2টা জিনিস ভালো করে মনে রাখবেন, একটা হলো দুনিয়া, আরেকটা হলো দিন। দুনিয়া দেখবে সরকার, দুনিয়া দেখবে প্রশাসন, একজন আরেকজনকে মারামারি করেছে, মারামারি করে কারোর নাক ছিঁড়ে ফেলছেন, হাত পাও ভেঙে ফেলছেন, সেইটা দেখবে সরকার, সেইটা দেখবে প্রশাসন। একজন আরেকজনের মাল সম্পদ দখল করেছে, সেইটা দেখবে সরকার, সেইটা দেখবে প্রশাসন। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাইয়া কাউকে মেরে ফেলছেন, একজন আরেকজনের সম্পদকে কারিয়ে নিয়েছেন, আমার দেশের সম্পদকে বিদেশে কেউ চালান করে দিচ্ছেন, দেশের সম্পদ দেশের ভিতরে এমন সম্পদ ঢুকাইতেছে যেটার দ্বারা দেশের ক্ষতিকর। এই সমস্ত সবকিছু দেখবে সরকার। মানুষের জান মালের দায়িত্ব হলো সরকারের, ইসলামের দায়িত্ব হলো উলামায়ে কেরামের। দিনের ব্যাপারে দেখবো আমরা, দুনিয়ার ব্যাপারে দেখবেন আপনারা। পরিষ্কার, ভুল বুঝবেন না, ব্যাখ্যা ভুল করবেন না। দিন আমরা দেখব, দুনিয়া আমরা দেখবেন। কোন ব্যক্তি বেগমের সাথে ঝগড়া লাগছে, লাইগা চুল সিরাসিরি করছে, একজন আরেকজনকে ধরে কামড়াইছে, তারপরে ভাই ব্রাদার সবাই একত্রিত হইয়া 2 পক্ষ ঝগড়া লাইগা একজন নিহত হয়েছেন, 5 জন হাসপাতালে গেছে, মারামারি হয়েছেন, কাটাকাটি হয়েছে। এটার ব্যাপারে কেস হবে, দেখবে কোর্ট, এটার ব্যাপারে গ্রেফতার করা লাগবে, করবে পুলিশ। এইটার জন্য যদি কোনো ফাইসারা করা লাগবে, করবে সরকার। কিন্তু কোনো ব্যক্তি যদি রাগ করে বউকে তালাক দিয়ে দেয়, তালাকের ফতোয়া দেবে চেয়ারম্যান, মেম্বার, সর্দার, এমপি, ওসি সাহেব, উপজেলা চেয়ারম্যান। কে দিবে? আরো জোরে।
আরো আস্তে, আরো আস্তে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জগরালাইকে যদি বিবিকে তালাক দিয়ে দেয় সেটা দেখবে উলামায়ে কেরাম, আর যদি বিবির নাক ফাড়ায় ফেলায় সেটা দেখো তোমরা। একটা দুনিয়া আরেকটা হলো দিন। দিন দুনিয়া তোমরা দেখো, দিন আমরা দেখব। আমাদের দিনই কাজে তোমরা হাত দিও না, তোমাদের দুনিয়ার কাজে আমরা হাত দেব না। পরিষ্কার কথাবার্তা ভালো করে বুঝতে ভুল বুঝবেন না, আমরা কোন জিনিসটা বলি, কোন কথা বলি। এই দেশে আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বিএনপির স্লোগান জিন্দাবাদ 100 বার বলেন, 5000 বার বলেন। আপনার দলীয় স্লোগান আপনি 100 বার দেন। দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে আপনারা, স্বাধীনতার পক্ষ শক্তি আপনারা, 100 বার স্লোগান দেন, আপত্তি নাই। কিন্তু জেনে রাখবেন, মুসলমানদের স্লোগান হলো আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান রাগ করবেন না, ভালো করে শোনেন। জয় বাংলা হলো আওয়ামী লীগের স্লোগান, জিন্দাবাদ হলো মুসলমানদের, আর এই বিএনপির স্লোগান। এই স্লোগানগুলি হলো দলীয় স্লোগান, আর আল্লাহু আকবার হলো মুসলমানদের কোনো স্লোগান নয়, এটা মুসলমানদের ঈমান এবং আকীদা। আল্লাহু আকবার মুসলমানদের ঈমান, আল্লাহু আকবার মুসলমানদের ঈমান। ঠিক না ঠিক? আজকে তুমি আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করো, আজকে তুমি আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, তোমার দলীয় স্বার্থ দেখো। জেনে রাখো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো। তুমি জন্মের পরে কিন্তু জয় বাংলার জিন্দাবাদ তোমার কানে বলা হয় নাই, বলা হয়েছে আল্লাহু আকবার। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? এই জন্য বাবারা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। কেন খামাখা আমাদেরকে খুঁচাইতে আসেন? কেন 116 জনের লিস্টি দুদকের মধ্যে দিবেন? আমরা কি কেউ বেগম পাড়ায় বাড়ি করছি? আমরা কি কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছি? আমরা তো এইসব করি না। কেন খামাখা আমাদেরকে খুশান? আমাদেরকে খুশায়েন না, আমাদেরকে খুশায়েন না, আমাদেরকে যন্ত্রণা দিয়েন না। আমরা খানকায় থাকবো, মাদ্রাসায় থাকবো, মসজিদে থাকবো, শান্তিপ্রিয় জাতি হিসাবে মানুষকে দিনের দাওয়াত দেব, দিনের কথাবার্তা বলবো। খামাখা খুশায় আমাদেরকে রাস্তায় নামায়েন না। একটা হলো দিন, আরেকটা হলো দুনিয়া। একটা দিন, দিনের ফয়সালা কে দিবে? উলামায়ে কেরাম। কে দিবে? কে দিবে? 1 নম্বরে আসেন, দিনের ফয়সালা দিবে নবী। কে? নবী। কে দিবে? নবী। এখন নবী কয়জন হইব? বছরে একজন, 5 বছরে একজন, 10 বছরে, কিয়ামত পর্যন্ত কোন নবী? কোন নবী? দিন থাকবে তো কিয়ামত পর্যন্ত, কোরআন হাদিস থাকবে তো, শরীয়ত থাকবে তো, নামাজ থাকবে তো, রোজা থাকবে তো, হালাল হারাম থাকবে তো। সুতরাং কিয়ামত পর্যন্ত যেহেতু দিন থাকবে, নবী যেহেতু আসবে না, এই জন্য রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, অতীতে তো নবীর পরে নবী আসছে, এখন যেহেতু কোনো নবী আসবে না, এই জন্য আমার নায়েব উলামায়ে কেরাম পৃথিবীতে থাকবে। দিনের ব্যাপারে যাবতীয় ফয়সালা তারা দিবে। আলেমরা দিনের ব্যাপারে যে ফয়সালা দেয়, নবীর তামানা জীবন জরুরি, আলেম তামানাও তেমন জরুরি। মানবেন, মানবেন, মানবেন। কারা কারা মানবেন? হাত উঠান তো দেখি। মানবেন সবাই? মানবেন সবাই? খুব ভালো করে হাত নামান, খুব ভালো করে মনে রেখেন। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমরা দিনের পাহারাদার, আমরা দিনের পাহারাদার। দিন দেখার জিম্মাদারি যেহেতু আমাদের, এই জন্য আমরা কাউকে সাথ দেই না। মৌলানা সাদ সাহেব একজন ব্যক্তি, তাবলিগ জামাতের যিনি প্রবক্তা, যিনি গোটা পৃথিবীতে তাবলিগ পৌঁছাইবার জন্য আল্লাহর নবীর তাইফের জমিনের মতো মেওয়াতে যিনি মায়ের খেয়েছেন, এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশের হযরত মৌলানা সাদ সাহেব, তিনি যখন ঈমান বিধ্বংসী কথা বলতে শুরু করেছেন, আমলের বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করেছেন, শরীয়ত পরিপন্থী কথা যখন বলতে শুরু করেছেন, তখন আমরা তার বিরুদ্ধে না বলে পারি নাই। জাতিকে সতর্ক করতে হবে, তার খপ্পর থেকে মানুষকে বাঁচাইতে হবে। সুতরাং তাবলিগের কাজটা কি নবীওয়ালা কাজ না? কার কাজ? নবীর কাজ। কার কাজ? নবীর কাজ। সুতরাং নবীর নায়েব উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, বাহিরে কারো নেতৃত্বে চলবে না। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? শেষ কথা, সব কথার শেষ কথা হলো, আমরা ওই মুসলমান, যেই মুসলমান রাসূলের সামনে বুক টান করে বলছে জীবন চলে যাবে তবু ঈমান ছাড়ব না, জীবন দিয়ে দেব তবু আপনাকে দেব, আপনার ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না, আমার জান চলে যাবে তবু রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে তো মুহাদ্দিস বসা আছে,
আমার ছোট ভাই মৌলানা শফিক এখানে বসা আছে, তাকে জিজ্ঞেস করে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়ে গেছেন আল্লাহর নবী উহুদের লড়াইয়ে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 জন সাহাবী হুজুরকে পাহারা দিয়েছেন, একজন একজন করে জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু এক পায়ে যে দাঁড়ায়ছিলেন পাওটা এদিক সেদিক হয় নাই, পাওটা এদিক সেদিক হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, জিন্দা শহীদ দেখতে চাইলে তাকে দেখো। হাত পাইতে দিছেন, কাফেরের তীর এসে লাগতেছে, হাত একদম শেষ হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তারপর হাত নিচের দিকে নেমে গেছে, তারপরে পিঠ পাইতে দিছে, পিঠের মধ্যে তীর এসে লাগ দিয়েছে 80টা তীর এসে লাগছে, 80টা তীর এসে লাগছে, কিন্তু রাসূলের পাহারাদারি ছাড়ে নাই, আল্লাহর নবীর উপরে একটা তীর লাগতে দেয়নি। উম্মত আজকে 1450 বছর আপনি আমার সামনে দ্বীনের ক্ষতি হবে, এটা উম্মত বরদাস্ত করতে পারে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি মাদ্রাসায় পড়েছি, আমার বাপ মা মারা গেলে আমি তার জানাজা পড়াইয়া দেব। আপনার ছেলে স্কুলে পড়ে, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াইয়া দেয়, এটা কি জানাজা হবে না? 100 বার হবে, 100 বার হবে। আপনার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মৃত্যুর পরে আপনার লাশ দোয়াইবার দায়িত্ব আপনার ছেলের, আপনার গায়ে কাফন পরাইবার দায়িত্ব আপনার ছেলের, আপনার লাশ কবরে রাখার দায়িত্ব আপনার ছেলের, আপনার জানাজা পড়ার দায়িত্ব আপনার ছেলের। মসজিদের ইমাম সাহেবকে যদি আইন আপনি জানাজা পড়েন, আপনি বারাটি আনলেন। আজকে হয়তো কোনো মসজিদের ইমাম এখানে থাকলে রাগ করতে পারে, ইমাম সব তোমার বাবার জানাজা পড়তে গেছে চাকরি বাসাইবার জন্য গেছে, মনের দরদে যায়। ইমাম সব তোমার বাবার লাশ দোয়াইতে গেছে, দরদে যাইনি, চাকরি বাসাইবার জন্য গেছে। কিন্তু আজকে সেই ইমাম সাহেবকে না জানাজা পড়ান, আর আপনি ইমাম সাহেবের পেছনে মুখ দিয়ে ছাইও বাইরে নিয়ে দাঁড়ায় থাকেন। কিসের মুসলমান? কিসের মুসলমান? জানাজার মাঠে দাঁড়ায় তারপরে জয় মারা যায়, জানাজার মাঠে দাঁড়ায় নামাজের নিয়ত বলতে হয়, নামাজের নিয়ম বলতে হয়। কেন? আপনি মুসলমান, জানাজা জানা আপনার উপর ফরজ। যা বলে মসজিদের মধ্যে বয়ান করতেছি, জুমার নামাজের আঙ্গুলি ইশারা দিয়ে বললাম, বড় বড় মহল্লার বড় বড় শেঠগুলি তো আগের কাতার দখল করে বসেছেন, আপনারা তো পরে আইলো আগে। আপনাদেরকে যদি এখন আমি আত্মাহিয়াত জিগাই, আমি তো আর জিগাই নাই, নামাজ পড়ে বেরিয়েছি, আমার সভাপতি আমার দিকে সাইপা কারিয়া আমার কানে কানে কে, হুজুর আজকে মুসল্লিরা গামাইলিস, যখন বলছি গামাইলিস, আমি বললাম কেমনে গামাইছে, কেমনে গামাইলে? উনি বলতেছেন যে যেইভাবে আপনি আঙ্গুলের ইশারা দিয়ে জিগাইছিলেন, যদি আপনি আত্মাহিয়াত জিগাইতেন তো কয়জনে পারত? তুমি কিসের নামাজ পড়ো? আত্তাহিয়াতু ঠিক মতন জানো না? কিসের নামাজ পড়ো? সূরা কিরাত তোমার সহিনা? কিসের নামাজ পড়ো? সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আলা সহিনা? প্রত্যেকটা মুসলমানের জন্য সেইগুলি জানা ফরজ। কথা আসতে বলবেন না। আপনার ছেলে ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার সম্পর্কে কোনো কথা আছে কিনা। কিন্তু আপনার ছেলে যদি নামাজি হয়, মসজিদ বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, দ্রুত গতিতে মসজিদের দিকে যাইতেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ছেলেটা যায় কোথায়? ছেলেটা যায় কোথায়? ফেরেশতারা বলে, আল্লাহ মসজিদের দিকে যাইতেছে। বলে, এত দ্রুত গতিতে কেন? বলে, তাকবীরুল্লাহ ধরার জন্য। আল্লাহ পাক জিজ্ঞেস করে, তাকবীরুল্লাহ ধরার জন্য এত দ্রুত গতিতে কেন যাচ্ছে? বলে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব বেশি। বলে, আচ্ছা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব বেশি, জামাতের সাথে নামাজ পড়লে সওয়াব বেশি, এটা সে কোথা থেকে শিখলো? বলে, আরে বাবা, এর বাবা নামাজি ছিল, এর নামাজ শিখাইছে, মক্তবে পড়াইছে, তারপরে নামাজ ভালো করে শিখাইছে, এরপরে তার তাবলিগে পাঠাইছে, এরপর আঙ্গুল ধরে ধরে মসজিদে নিয়ে গেছে, বাবা তাকে এই আমল শিখিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, সাবধান, এই বাচ্চাটা, এই ছেলেটা মসজিদে যাইয়া কদমে কদমে যেই সওয়াব পাবে, সম পরিমাণে সওয়াব বাবার আমল নামায় লিখে দাও। মসজিদে যাইয়া নামাজ পড়ে যেই সওয়াব পাবে, সেই সম পরিমাণে সওয়াব লিখে দাও বাবার আমল নামায়। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? তাই এই জন্য পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, ও মা বোনেরা, আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়েকে পর্দা শিখান। নিজে পর্দা করেন, মেয়েকে পর্দা শিখান। আপনি নিজে নামাজি হন, মেয়েকে নামাজ শিখান। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার মেয়ে নামাজি, এটি আপনার জন্য কাজে লাগবে।
সামনে আসতেছে রমজান মাস। আমার গ্রামে অনেক লোকজনকে দেখেছি, অনেক মা বোনকে দেখেছি, রমজানের মাস আসলে কোরআন শরীফ হাতে নিয়ে বলে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়ে গিয়েছিল, আমি আমার বাবার নামে খতম, মার নামে খতম করব। কোরআন শরীফ পড়া জানলে পড়বে না, না জানলে? জানলে তো না জানলে তাহলে প্রত্যেকটা বাচ্চার কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আর জোরে কান। এই জন্য দুইটা দাবি করতে হবে। একটা দাবি হলো আমার দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি সর্বত্র ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কারা কারা রাজি হাত উঠায় দেখেন তো দেখি। ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই জিনিসটার দাবি সকলেই করতে রাজি আছেন তো? হাত নামান। যতদিন পর্যন্ত স্কুল কলেজে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না হবে ততদিন আপনার বাচ্চাকে 3টা বছর মক্তবে পড়াবেন। কয় বছর? কয় বছর? 3 বছর মক্তবে পড়ায়া তারপরে তাকে কোরআন শিখায়া, জানাজা শিখায়া, নামাজ শিখায়া, হালাল হারাম শিখায়া তারপরে তাকে স্কুলে ভর্তি করবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমি, আরো জোরে। আমাদের বাংলাদেশে কিছু নক্ষত্র আছে যেগুলি সম্পর্কে আমরা অনেক সময় জানি না। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন তো? দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? এই প্রতিষ্ঠানটা তো খুব ছোট, ঐতিহাসিক না, ইসলামের মার্কাজ না। আমি ওই হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব আইসা বসে কাছে, এখন আমি কইলে বিপদ, শুধু একটা শব্দ বলে দিই। ওই মসজিদের বড় বড় ওই দেওবন্দ মাদ্রাসাতে বড় বড় বুজুর্গরা যারা নামাজ পড়তেন যেই জামাতে, সেই জামাতের ইমাম ছিল হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেবের সাথে একসাথে জেলে ছিলাম। আমি ওনাকে একটা জিনিস শোনাইবার কথা কইতাম, যদি আমি বসতে পারতাম, নাহলে আপনারা শুনে খুব বেশি বুঝতেন না। এই জন্য উনি ওনার ওয়াজ করবেন মনের ইচ্ছা মতো। কারণ 1.5 ঘন্টার সময় আমি এখানে উনি আসার অপেক্ষা করে কথা বলতে আসি। ওনারে 1.5 ঘন্টা পরে কইবেন কিছু বলার থাকবে, এর আগে কোনো কিছু বলা কওয়া নাই, শুনতেই থাকবেন খালি। এই পিছে যারা দাঁড়াই রয়েছেন কি এটা কি জলসা না দাঁড়ানো কোনটা? উঠে কেন? উঠবে না কেউ? কেউ উঠবে না। ভলান্টিয়ার যারা আছেন তারা সবাইকে বসায় দেন, বসায় দেন, একদম বসান। নওয়াজের বাড়ির ওয়াজের সভা 12টা বাজাইছেন আজকে। আমি গত 2-4 বছরে জেল থেকে বের হওয়ার পর 2 বছরের ভিতরে 20 মিনিট বয়ান করছি, ইতিহাস নাই। 20 ঊর্ধ্বে 25 বাস। কালকে 4টে মাহফিল করছি কক্সবাজার, সব জায়গার মধ্যে 15 মিনিট 20 মিনিট। নওয়াজের বাড়ির ওয়াজের সভা। বইবেন তো সবাই? বইবেন তো? উঠবেন কেউ? উঠবেন কেউ? আমি আপনাদের গ্রামের লোক, উঠলে কইলাম উঠবেন না তো কেউ? সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসতেছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব উনি এখন আপনাদের সামনে বয়ান করবেন। আপনারা আখিরি মোনাজাত করে তারপরে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।